এভাবেই প্রথমে নাইট গার্ডকে মেরে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে তাদের একজন এসে একটি বিআরবি কেবল বিক্রয় কেন্দ্রের ক্লপসিকল গেট কেটে ভেতরে ঢুকে দুর্ধর্ষ ডাকাতি করে। দুর্বৃত্তরা কেবল বিক্রয় কেন্দ্র থেকে প্রায় ৪০ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ লুট করে। স্থানীয় সূত্রে ও সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, ঘটনার সময় বিক্রয় কেন্দ্রে নাইট গার্ড মোহাম্মদ দাদন মিয়া ডাকাতদের আক্রমণের শিকার হন। ডাকাতরা তাকে এলোপাথারি মারধর করে গুরুতর আহত অবস্থায় গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। পরে পাশের একটি মাঠ থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা। ৩১ ডিসেম্বর রাত ২:৩০টার দিকে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনাটি ঘটেছে মাদারীপুরের শিবচর পৌরসভার হাতিরবাগান মাঠ সংলগ্ন মূল সড়কের বিআরবি কেবল বিক্রয় কেন্দ্রে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্থানীয় ব্যবস্থাপক কৃষ্ণরঞ্জন দাস জানিয়েছেন, এই ডাকাতির ঘটনায় তাদের প্রতিষ্ঠান বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও ক্ষতিপূরণের দাবি জানান তিনি। রড দিয়ে মাথায় প্রথম বাড়ি মারছে, তারপরে এলোপাতারি বাড়ি মেরে ওরা গাড়ির ভিতরে ঢুকাই ফেলাইছে। এরপরে এরা আস্তে আস্তে কাটিছে, বলে ওই করে নিয়ে গেছে। উনাকে তো আমরা পাচ্ছি না। উনাকে আবার উনি সুস্থ হয়েছে, মানে জ্ঞান ফ্রি যে জানতে পারছি। উনি আমার এই বাড়ির মালিকরে আবার ফোন দিয়েছে, এই যে অফিসের যে মেন মালিক, আপনার বাড়ির যে মালিকটা আছে, উনাকে ফোন দিয়েছে যে এই ব্যাপার, আপনার লোক মাদারীপুরের মোস্তফাপুরের পাওয়া গেছে। ডাকাতির এই ঘটনায় শিবচর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোক্তার হোসেন জানান, অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব। আমরা এখন অভিযোগ পাই নাই। ওই সিকিউরিটি গার্ড আইসল অভিযোগ দিতে, এখন মালিক পক্ষ বলে যে না, সেই অভিযোগ দিন হবে না, আমরা আসতেছি। তো ওনারা আসলে ওনাদের আইনজীবী নিয়ে আসতেছে, অভিযোগ পাইলে আমরা আইনগত ব্যবস্থা নেব। এদিকে চাঞ্চল্যকর এমন ডাকাতির ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অন্য ব্যবসায়ীরাও আছেন ডাকাতির ভয়ে। দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী ডাকাতদের আটক করে আইনের আওতায় আনবে, এমনটাই দাবি তাদের। নাইমুল হাসিব, কালবেলা।